উত্তম কুমার ভাবতেন তার এই উত্তম কুমার নামটাই বোধহয় গন্ডগোল ঘটাচ্ছে। দু একটা ছবিতে অরূপ কুমার নাম দিয়েও ছোটখাটো ভূমিকায় অভিনয় করলেন। একবার ভেবেছিলেন পিতৃদত্ত অরুণ কুমার নামটাই নেবেন, পরে ভাবলেন ওই নাম ব্যবহারের কারণে যদি পোর্ট কমিশনারের চাকরিটা চলে যায়, যত কম মাইনেই হোক না কেন একটা স্থায়ী চাকরি তো বটে। চাকরি ছাড়ার মতো মনোবল তখনও অর্জন করতে পারেননি উত্তমবাবু। তার বরাতে ছবির পর ছবি ফ্লপ করছে, বাজারে তার নামই হয়ে গেছে FMG, অর্থাৎ ফ্লপ মাস্টার জেনারেল। ঠিক সেই সময় একটা বড় ছবিতে নায়ক করার ব্যাপারে কথাবার্তা পাকা হয়ে গেল। উত্তম কুমারের মন আনন্দ উজ্জ্বল। এতদিন প্রতীক্ষার পর একটা কিছু করে দেখানোর মতো কাজ পাওয়া গেছে। পাথর চাপা কপাল থেকে পাথরটা বোধহয় এবার সরবে। তবে জীবন থেকে ফ্লপ মাস্টার জেনারেল কলঙ্ক বোধহয় এতদিনে ঘুষতে চলল। যথাদিনে যথাসময়ে ধর্মতলায় সেই প্রডিউসারের অফিসে হাজির হলেন উত্তম কুমার। আর চুক্তিপত্র সই হবে। চুক্তির কাগজটি সামনে মেলে পকেট থেকে কলমটা খুলে সই করতে যাচ্ছেন উত্তম কুমার। এমন সময় সেখানে রাবণের মতো হাজির হলেন অসিত চৌধুরী। উত্তম কুমারের সামনে মেলে ধরা চুক্তিপত্রের দিকে এক নজর দৃষ্টিপাত করে তিনি প্রডিউসারকে বলে উঠলেন, এ কি করছেন মশাই? একজন ডাহা অপয়া শিল্পীকে সই করাচ্ছেন? আপনার ছবি তো একেবারে ঝুলে যাবে। অসিতবাবুর কথা শুনে ওই প্রডিউসারের মুখের ভাব গেল বদলে। সঙ্গে সঙ্গে তিনি চুক্তিপত্রখানা তুলে নিলেন উত্তমবাবুর সামনে থেকে। বললেন, আজ তাহলে শৈশবু থাক, আমরা আর একটু ভেবে দেখি, পরে আপনাকে খবর দেব। লজ্জায় অপমানে উত্তম কুমারের মুখখানা অন্ধকার হয়ে গেল। পায়ের নিচ থেকে মাটি সরে যেতে থাকলো। নিদারুণ অপমানে জর্জরিত উত্তম কুমার বেরিয়ে এলেন ওই প্রডিউসারের অফিস থেকে। তার দু চোখ ফেটে জল বেরিয়ে আসছে। বাড়ি ফিরে সেদিন আর কিছুই খেলেন না। সারা রাত কেঁদে কেঁদে মাথার বালির ভিজিয়ে ফেললেন। ভোরবেলা উঠে প্রভাত সূর্যের দিকে তাকিয়ে উত্তম কুমার প্রতিজ্ঞা করলেন, তিনি যদি সত্যিকারের ব্রাহ্মণ সন্তান হন তবে এই অপমানের প্রতিশোধ তিনি নেবেনই নেবেন। প্রতিশোধ নিয়েছিলেন উত্তম কুমার, তবে অন্য কোনোভাবে নয়। ভালো অভিনয় করে এই অপমানের জবাব তিনি দিয়েছিলেন। পরবর্তীকালে ওই প্রডিউসারের নয়নের মণি হয়ে উঠেছিলেন উত্তম কুমার। আর অসিত চৌধুরী তার পায়ে ধরে তাকে অনেক ছবিতে কাজ করিয়েছিলেন, কিন্তু উত্তম কুমার কখনোই তার সাথে খারাপ ব্যবহারও করেননি, প্রতিশোধ নেওয়ারও চেষ্টা করেননি। নমস্কার।